টুডে ব্লগ দিস ইজ রেশমা অ্যান্ড মাই পেজ মেহেদি বাই রেশমা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। অনেকদিন পর একটা লং ভিডিও নিয়ে আসছি। আমার তেমন বড় ভিডিও করা হয় না, মিনি ব্লগ করা হয়। তো অনেকদিন পর একটা বড় ভিডিও নিয়ে আসছি। আপনারা ভিডিওটা দেখেই বুঝতেছেন আমি ট্যুরে আসছি কক্সবাজারে আসার পর ফার্স্টে এটা জানি কি বিচ বলে, এই মুহূর্তে মনে পড়তেছে না। সুগন্ধা বিচে গেছিলাম। ওইখানে যাওয়ার পর প্রচণ্ড গরম ছিল এবং অনেক বেশি রোদ ছিল, যার কারণে আর যাই নাই, ব্যাক আসছিলাম। দেন এরপর গেছিলাম বিকাল টাইমে কলাতলি বিচে। এদিকে তেমন মানুষ থাকে না, টোটালি কম বললে চলে। সাগরে আসছি আর ভিজবো না, এটা তো হয় না। সো একটু ভিজে নিলাম। মাশাআল্লাহ, কত সুন্দর লাগতেছে দেখেন। কত দূর দূরান্ত থেকে, দেশ বিদেশ থেকে মানুষ আসে শুধু এই সমুদ্র সৈকতটা দেখার জন্য। কি সুন্দর লাগতেছে। এখানে ঘুরতে যাওয়ার আগে মেহেদি দিয়ে নিয়েছিলাম, ভাবছিলাম ওইখানে গিয়ে শ্যুট করবো, বাট ঘোরাঘুরিতে এত বেশি ব্যস্ত ছিলাম যে তেমন ভিডিও বা পিক তোলা হয় নাই। তো আমরা তো কলাতলি বিচে নামছিলাম, এখন কলাতলি বিচ থেকে আমরা হেঁটে হেঁটে সুগন্ধা বিচে চলে গেছি। আর এখানে আসছি ঝালমুড়ি খাবো না, এটা তো হয় না। ঝালমুড়ি খাইছিলাম, এটার পাশাপাশি খাইছিলাম এটা জানি কি আনারকলি। আর এই আনারকলিটা কিন্তু কাসুন্দি দিয়ে খাইতে সবচাইতে বেশি মজা। আমি প্রচুর খাইছি। আর কি সুন্দর লাগতেছে দেখে সূর্যাস্ত টাইমে। এখানে এত বেশি ভিড় ছিল, এত বেশি মানুষ ছিল। সো আমরা সমুদ্রে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর একটা রেস্টুরেন্টে চলে আসছিলাম। এটা ডলফিন মোড় নাম হলো, কিন্তু এখানে হাঙ্গরের ছবি দেওয়া, সো এটাকে হাঙ্গর মোড় বলা যায়। এটার সামনে একটা রেস্টুরেন্টে আসছিলাম। এখানে যে নাস্তাগুলো অর্ডার করছি এগুলো এত বেশি তেল ছিল, তেলের জন্য এগুলো একদম খাইতে পারি নাই। আর আমার মোস্ট ফেভারিট চা, গরম হোক শীত হোক আমার কিন্তু চাটা খেতেই হবে। সো নাস্তা করার পর যাই খাই না কেন, আমরা বাঙালি ভাই, আমাদের ভাত খাইতেই হবে। মাছ মাংস তো সবসময় বাসায় খাই, তাই ওখানে গিয়ে ভর্তা নিলাম। এখানে একটা ভর্তার আইটেম থাকে, আপনাকে 12-13 রকমের ভর্তা দিবে, ওটা নিয়েছিলাম। এটা খাওয়ার পর আমি পান খাই না, আমাদের বাসায় কেউ পান খায় না, কিন্তু ওই যে দেখলে খাইতে ইচ্ছে করে এরকম। এটা খাওয়ার পর খাইছিলাম ডাব। আমি ডাব খুঁজতেছিলাম যে নারকেল আছে না এরকম,